গল্পের শুরু 200 বছর আগে এক পৌষ পার্বণে। এই দুষ্ট ছেলে মেয়েদের দল দারুণ আনন্দে মুখর হয়ে উঠেছিল। শীতের পিঠা খাবার খুশিতে মেতে উঠেছিল পেছনের সেই আম বাগানটাও। এই অজপাড়া গায়ে স্কুলে পড়াতে এলে তুমি? লোকে তো পাগল বলছে। কাজ করার জন্য লোক পাওয়া যাবে তো? অত ভেবো না তো, দুদিন বুঝিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। বুঝলি তো, 200 বছর পরে এক সকালে ওহি দিদি আর তার বর এলো এই গায়ে। কিন্তু এখানে সন্ধে নামতেই মাঝরাত, কাছে পিঠে অন্য কেউ নেই। যত রাজ্যের পুরো বাড়ি আর একটা পুরোনো আম বাগান। বাড়িটার 9 ভাগ ভেঙে একটা ভাগ টিকা আছে, তাই মেরামত করা হয়েছে। ওহি দিদি কি করছে জানো? মাছ রান্না করছে। এমন সময় এলো
স্ত্রী মিনু। ওমা, ভয় করে না দিদি? পেছনের দেয়ালে এতখানি ফাঁক, একটা দুটো ছেলে যদি গলিয়ে চলে আসে, তার ওপর আপনি কি না দুধের স্বাদ আর রাজ্যের বাসন কোসন ছড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছেন। কেউ এলেই তো ভালো, কথা বলার জন্য সঙ্গী পেয়ে যাব। সত্যি আপনার সাহস থেকে অবাক হই। ওহি দিদি পরের দিন এসে দেখলেন কাজ সাবার। সন্ধে হওয়ার অপেক্ষায় থাকলেন। যখন সন্ধ্যা হলো, বললেন কি, কে রে আমার সর খায়, মাছ খায়, আয় আয়, বাতাসা দেব, নারকেলের নাড়ু দেব, রাজার গল্প বলবো, আয় আয়। হাত পাত, তোর নাম কি রে? এরা বুঝি তোর দল? ওসব খাবারে কেউ হাত দিস নে, তাহলে খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। কেন? মুড়ি দেব, লজেন্স দেব, নিমকি দেব, কুচো চিংড়ি ভাজা দেব। নিজেরা কিচ্ছুটি নিবি নে, কেমন? এবার সবাই বসে পড়। এবার গল্প বলি। অনেক অনেক দিন আগে এই দেশে কোনো দুঃখী মানুষ ছিল না। সবার ঘরে ঘরে ছিল গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ। কেউ না খেয়ে থাকতো না, কেউ কাঁদতেও জানতো না। সবাই সবার হাতে হাত রেখে একসাথে চলতো। আমাদের
কাউকে হাসতে দেবে না। তখন সে করলো কি জানি না কি করলো, কিন্তু সবাই হাসতে ভুলে গেল, সবাই ঝগড়া করতে লাগলো। এই সুযোগে সেই দুষ্টু রাজা আমাদের দেশকে কেড়ে নিল। তখন সবাই নিজেদের ভুল বুঝতে পারলো। তারপর অনেক ত্যাগের বিনিময়ে তোদের মতো মিষ্টি ছেলে মেয়েরা নিজেদের জীবন দিয়ে পেল এই দেশ। দেশ মানে জানিস? দেশ মানে হলো এই মাটি, এই গ্রাম, যেখানে তোদের সবাই ভালোবাসবে, কেউ তাড়িয়ে দেবে না। শুনতে পাচ্ছিস সেই গানটা? আর খাবার চুরি হতো না সেদিন থেকে। ওহি দিদিও আর একা পড়তেন না। সন্ধ্যাবেলার ভয় ভাবনা তার একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক এদের চোখ এড়িয়ে আসতে পারবে না। ছেলে মেয়েদেরও আর লজ্জা রইল না। হইচই করতে করতে ঢুকে পড়তো সবাই। আমার আর ভিডিও হচ্ছে না, আপনি সবটা করছেন।
ছেলে মেয়েদের ওপর তার বড্ড মায়া। দিনগুলো কেমন জমিয়ে রেখেছিল। তারা যে নতুন বাড়িতে যাবে না, তাই কষ্টে তাদের বলতেও পারছিলেন না। এই বগেশ, বগেশ, এগুলো কথা বলে না কেন রে? খালি হাসে। পিঠে করেছি নে। লজ্জা পায় মা, ওদের বড় লজ্জা। আমরা নতুন পাড়ায় উঠে যাচ্ছি, যাবি নে নতুন বাড়িতে? আমার খুব দুঃখ হবে, আমার জন্য কাঁদবি না, কথা দে। মোরাও থাকবো মা, মোরাও চলে যাব। কোথায় যাবি? পারিস তো আমাদের বাড়িতে আসিস। আচ্ছা, আজকে কি শোনাবে? গান শুনবি? এসো এসো বর্তে এসো, বাস করে যাও 4টে দিন, আদর করে শিখেই তোলে রাখবো তোমায় রাত্রি দিন। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার
বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। সেদিন সবাই পালিয়ে যাবার পর ওহি দিদি আর তাদের দেখতে পেলেন না। পরের দিন সকালে নতুন বাড়িতে সব পাঠিয়ে দিয়ে আমবাগানে এলেন। কেউ ছিল না। তাদের আরেকবার দেখার আশা ছেড়ে দিতে হলো। হতাশ হয়ে ফিরে গেলেন। এমন করে কেটে গেল 2 মাস। নতুন বাড়িতে সব ঠিক আছে তো? শোনো, এখন বললে দোষ নেই। কি করে ওই হানা বাড়িতে 5 মাস ছিলে ভেবে পাইনি। সন্ধ্যার পর কামাই লোকেরাও তল্লাটে যায় না জিপ কাটাদের ভয়ে। তোমরা কিছু দেখোনি? কি বলছো? জিপ কাটা আবার কি? আমরা তো কাউকে দেখিনি। কেউ শোনোনি? ওই বাড়িটা ছিল মস্ত সদাগরে। একবার ভোরবেলায় কয়লাদের ছেলে মেয়েরা এসেছিল পৌষ পার্বণের পিঠে খেতে। এসে অমনি হট্টগোল করেছিল। সদাগর তাদের 9 জনের জিভ কেটে দিয়েছিল। সবচেয়ে বড়টা পালিয়েছিল। সেও আজ 200 বছরের কথা। সেদিনের সে ঘটনা নিয়ে সবাই এখনো দুঃখ পায়। তারপর থেকে আমবাগানে আর বন ধরে না। কিন্তু দেখো সবাই, গাছে গাছে আবার মুকুল এসেছে। ওইসব দুঃখী ছেলে মেয়েগুলো আবার প্রাণ খুলে হাসতে শিখেছে। চলো আমরাও গাই তাদের সাথে। আমি তুমি সে ভালোবেসে দিনরাত করে যদি চেষ্টা, সুন্দর হবে এই চেষ্টা, সুন্দর হবে এই চেষ্টা।
চোখে পড়ছে না।